দাড়ি ছোট করে রাখে, এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে হেসে বলে এতে কোনো সমস্যা নেই, এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? এই ব্যক্তি এখানে উপস্থিত আছে, দয়া করে কিছু বলে শাসন করে দেন। আসামি হাজির। ভাইরা আমার, দাড়ি লম্বা করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি বলেছেন আফুল্লুহা আরফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সাহাবীদের মধ্যে এক মুষ্টির পরে, বুখারীর হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে। এর আগে এক মুষ্টির আগে সাহাবীদের কারো কাছ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই। এজন্য সারা বিশ্বের প্রায় সব উলামায়ে কেরাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব। কিছু ইখতিলাফ আছে, আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে। বেশিরভাগ আলেমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব। ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে, আরো কিছু আলেমদের ভিন্ন মত আছে, বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব। আমরা বলি দাড়ি রাখা সুন্নত, সেটা সুন্নত এই অর্থে নবীজিও দাড়ি রেখেছেন, সেই হিসাবে সুন্নত, কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায়, সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায়, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। অতএব ভাই, যদি কেউ মনে করে দাড়ি না রাখলে সমস্যা নাই, তার কাছে সমস্যার ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? কেউ তো বলতে পারে নামাজ না পড়লেও সমস্যা নেই, কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহর নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই? আছে। কিয়ামতের ময়দানে তার জন্য জবাবদিহি করতে হবে কি হবে না? হবে। তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা শুরু করেছেন, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো, আমরা তাকে দূরে সরাবো না। আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন। আমরা তাকে এটাকে লম্বা করার জন্য নসিহা করব। তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে, দাড়ির চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর, যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি। আছে না নেই? এটা শুনে আবার বেদাড়ি একটু খুশি হয়ে গেছে, যাক আমাদের পক্ষে একটু আসলো। ভাইরা আমার, দাড়ি রাখা ওয়াজিব, সেটা নিয়ে কোনো আলাপ নাই, সেটা নিয়ে কোনো ছাড় নাই, কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে। অনেকে লম্বা দাঁড়িয়ে আছে, মুখ খারাপ করে, আছে না নাই? বাংলা একটা প্রবাদ আছে, হাজী সাহেবের মুখ খারাপ। কি বলে? হাজী সাহেবের মুখ খারাপ। এই লম্বা দাড়ি নিয়ে মুখ খারাপ করে কি করে না? এই লম্বা দাড়ি নিয়ে দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশিয়ে দেশি মশারি তেলগুলো বিক্রি করে কি করে না? তাহলে দাড়ি আছে, তিনি ওয়াজিব আমল করেছেন, সবও পাবেন, কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাড়ি রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, কিন্তু সেই সাথে দাড়িও লম্বা করার চেষ্টা করতে হবে। কিন্তু কোনো ভাই করছেন না, আমরা বেশিরভাগ মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি। একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের, আমরা অন্যের চরকায় তেল একটু। আমাকে আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এখন চিন্তা করবো আমার আখলাকটা ঠিক হয়েছে কিনা, আমি বউরে বাসায় গালি দিই কিনা, আমি কর্মচারীদের সাথে চালের মতো ব্যবহার করি কিনা, আমি মানুষের হক মারি কিনা, আমি দেখবো আমার বাকি আর কোথায় ল্যাকিংস আছে সেটা আমি দূর করব। আমি দাঁড়িয়ে আছে, এই জন্য যার দাড়ি নাই তারে খোঁচা মারি করি আমি, এটা তো কোনো মুসলমানের কাজ হতে। আমি চাইবো আমার ভাইয়ের দাড়ি লম্বা হোক, কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মেসেঞ্জার গ্রুপ চ্যাটিংয়ে SMS এর মাধ্যমে ইজাব কবুল হয়েছে, দুজন সাক্ষীও ছিল মেসেঞ্জারে, কোনো মোহর উল্লেখ করা হয়নি। এখন বিবাহ হয়েছে কিনা? মেয়ের বয়স 13 বছর। আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে, তামাশা। এগুলো আল্লাহর শরীয়তের সাথে কি তামাশা? দিন কোনো ফাইজলামির নাম না ভাইরা আমার, সিরিয়াস ইস্যু। অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে, এটা হলো অতি ভালো সাজা। অতি ভালো সাজা তো চোরের আলামত। এত মানুষ থাকতে, আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন? এই বিয়েগুলো বিশুদ্ধ নয়, এগুলো বিশুদ্ধ নয়, এগুলো জেনা হবে। বিবাহের জন্য দুজন সাক্ষীর উপস্থিতি, ইজাব কবুল থাকতে হবে। এই মেয়ে, বাচ্চা মেয়ে, তার বাবা কোথায়, মা কোথায়, অভিভাবক কোথায়, কোথাকার মেয়ে, জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তান নেক্সট সুরতে ধোঁকা দেয়, তারা মনে করে আমরা হালাল করছি, অথচ তারা জেনায় লিপ্ত আছে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। এগুলো জায়েজ নাই ভাই। কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি 5 জন সন্তানদের মধ্যে থেকে একজনকে বাদ দিয়ে 4 জনকে লিখে দিয়ে দেয়, সে ব্যক্তি মারা গেলে তার জানাজা নামাজ পড়া যাবে কিনা? ভাইরা আমার, আমাদের দেশে অনেকে এই কাজটা করেন, তেজ্যপুত্র করেন। প্রচলিত আইনে তেজ্যপুত্র কোথাও থাকতে পারে, কিন্তু ইসলামে তেজ্যপুত্র বলতে কোনো কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছে। কোনো মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, এটা জায়েজ
লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা জায়েজ আছে? নাই। এখন সন্তান খারাপ, যত খারাপ হোক, আপনি সন্তানকে তথাকথিত তেজ্য পুত্র করলেন, করে কোনো সম্পদ দিলেন না, বঞ্চিত করলেন, আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, অতএব আল্লাহর কোরআনের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে এটা তার প্রাপ্য হক হয়ে গেছে। হ্যাঁ, সে যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে সেটা মানে আমিনাল ইরস, বা সে পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত হবে। কিন্তু মুসলমান আছে, আপনার কথা শুনে না, আপনার খায় খেদমত করে নাই, আপনি সে অজুহাতে তাকে কিছু দিলেন না, বাকি সন্তানদেরকে দিয়ে দিলেন, আল্লাহর কাঠগড়ায় আসামি হতে হবে, জায়েজ হবে না। এখন এইটা যদি কোনো লোক করে, জীবদ্দশা দিতে চায়, তাহলে সমান হারে দিতে হবে। এক সাহাবী নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে অমুক ছেলেকে আমি এটা দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাকি সবাইকে দিয়েছো? বলেন না, দেই নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। এই জন্য ভাইরা, এই জুলুম করা যাবে না। ইসলাম আমাদেরকে সাম্য এবং ইনসাফ শিখিয়েছে, সেটা আমাদের সব ক্ষেত্রে করতে হবে। এমনকি শত্রু হলে তার সাথেও আমাকে ইনসাফ করতে হবে। আমাদের কষ্ট হয়, আমার সাথে কারো শত্রুতা আছে, সে আমার সাথে শত্রুতা করে, কিন্তু তার বেলায় কোনো সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসলে আমি সত্য সাক্ষ্য দিলে তার পক্ষে যায়, আমাদের দিতে মন চায় না। কিন্তু এই দেওয়াটাই হলো ইমানের দাবি। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কারোর সাথে শত্রুতা আছে দেখে আপনি ইনসাফ করবেন না, এটা জায়েজ আছে? এজন্য বাবাজিরা সাবধান, সন্তান সন্ততিদের মধ্যে কোনো প্রকার হেরফের করবেন না, এটা জায়েজ নাই। সেই সন্তান যদি খারাপ হয়, সে আল্লাহর কাছে দায়ী হবে, ভিন্ন কথা। তো আপনি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে, হ্যাঁ, যেটা আপনি করতে পারেন, একটা সন্তান নেককার, মাদ্রাসায় পড়ে, দিনদার, ওকে একটু সম্পদ বাড়াই দিলেন তার দিনদারিতার কারণে, সেটা জায়েজ আছে। কিন্তু একজনকে টোটাল বঞ্চিত করলেন, আরেকজনের নামে সব লিখে দিলেন, এটা কিন্তু জায়েজ হবে। এখন কোনো মুরব্বী যদি এই কাজ করেন, তিনি মারা গেলে তার জানাজা পড়া যাবে না, এমন কোনো কথা নেই। তার জানাজা পড়বেন, কিন্তু তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। সন্তানদের কর্তব্য হলো, বাবা যাকে বঞ্চিত করছে আমাদের ভাগ থেকে তাকে দিয়ে আমরা ব্যালেন্স করে ফেলবো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা বাবাকে হয়তো মাফ করবেন। কোন মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, এটা জায়েজ। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা জায়েজ আছে? নাই। এখন সন্তান খারাপ, যত খারাপ হোক, আপনি সন্তানকে তথাকথিত তেজ্য পুত্র করলেন, করে কোনো সম্পদ দিলেন না, বঞ্চিত করলেন, আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, অতএব আল্লাহর কোরআনের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে এটা তার প্রাপ্য হক হয়ে গেছে। হ্যাঁ, সে যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তাহলে সেটা মানে আমিনাল ইরস, বা সে পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত হবে। কিন্তু মুসলমান আছে, আপনার কথা শুনে না, আপনার খায় খেদমত করে নাই, আপনি সে অজুহাতে তাকে কিছু দিলেন না, বাকি সন্তানদেরকে দিয়ে দিলেন, আল্লাহর কাঠগড়ায় আসামি হতে হবে, জায়েজ হবে না।